খুব ঘরোয়া উপকরণে একদম রেস্টুরেন্টের মতো কড়াই চিকেন বানিয়ে ফেলুন, তাও আবার খুব সহজ রেসিপিতে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সববারের মতো রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে। চলুন তাহলে দেখে নিই কড়াই পনিরের রেসিপি। এখানে প্রথমেই একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম রাফলি কাটা পেঁয়াজ। এগুলো স্লাইস করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ দেওয়ার পর একটা বড় সাইজের টমেটো স্লাইস করে দিয়ে দিলাম। আর দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন। এখানে কিন্তু আমি আদার ব্যবহার করছি না। সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যায়, এমনকি পেঁয়াজও তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এটা হালকা ভেজে নিতে হবে, খুব বেশি রং আনার দরকার নেই। 3 থেকে 4 মিনিট হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দেখুন 1/2 কাপ। তারপর এটা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। পেঁয়াজ টমেটো সবই নরম হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নিয়ে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তারপর একটা ছাঁকনির মধ্যে সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। ছেঁকে নেওয়ার ফলে গ্রেভিটা অনেক স্মুথ বা মসৃণ হবে, আর সেটা খেতেও ভালো লাগবে। রেস্টুরেন্টটাও এভাবেই বানানো হয়, তাই আমি এভাবেই করে নিচ্ছি। এবার বাকি বেঁচে যাওয়া এই পেস্টটা কিন্তু আমি ফেলে দেবো, এটা কোনো রান্নায় ব্যবহার করব না। এখানে দেখুন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। অন্যদিকে দেখুন নিয়েছি 250 গ্রাম পনির। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করছি। এই দুটো দিয়ে একটু মাখিয়ে নেব, আর তারপর চলে যাব মেইন রান্নায়। এখানে দেখুন আমি 1 টেবিল চামচ সাদা তেল আর 1 চা চামচ বাটার গরম করে নিয়েছি। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে হালকা নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে পেঁয়াজ টমেটো আর রসুনের পেস্টটা। তেলের উপর কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার ফলে খুব সুন্দর রং আসে, তবে খেয়াল রাখবেন এই সময় গ্যাসের আঁচ যেন কম থাকে, নইলে লঙ্কার গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পুড়ে যাবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এই রান্নায় কিন্তু জিরে গুঁড়ো বা আদা বাটার কোনো ব্যবহার আমি করিনি, তবুও দেখবেন অসাধারণ টেস্ট আসে। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। নুনের পরিমাণ কিন্তু এখানে যথেষ্টই কম, 1/2 চা চামচ নুন দিয়েছি আর 1/2 চা চামচ চিনি দিলাম। নুন যেহেতু পনিরের মধ্যে মাখানো রয়েছে এবং পেঁয়াজ টমেটো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এই সময় নুনটা পরিমাণ বুঝেই দিতে হবে। মশলাটা আরও ভালোভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষাতে হবে, যাতে তেল সেপারেট ভালোভাবে হয়। আর এই সময় আমি কড়াইয়ের মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই দেখুন ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এবার দিয়ে দেবো এখানে 2টো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেব 4টে ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনিকে ছোট টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি, আর দিয়ে দেবো মৌরি 1 চা চামচ। আপনারা চাইলে এখানে 10 থেকে 12টা গোলমরিচও দিতে পারেন। সব কিছু ভালোভাবে একটু সময় নিয়ে ড্রাই রোস্ট করে নেব। দেখুন এখানে আমার মশলা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব। এদিকে দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও সুন্দর সেপারেট হয়ে যাচ্ছে। এই সময় দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই কড়াই মশলা। এখানে আমি 1 টেবিল চামচ সেই কড়াই মশলা দিয়েছি। অনেকেই কড়াই পনিরে কাজু বাদাম দেয়, তবে আমি কিন্তু কাজু বাদামের ব্যবহার করি না। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ জল। এই সময় গ্রেভিটা 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। এই সময় আমি ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এখানে একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে একটা ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে, মানে চিলি চিকেনের মতো করে কেটে ভেজে রাখছি। অন্যদিকে 5 মিনিট গ্রেভিটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনির।
পনিরটা ম্যারিনেট করার ফলে এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। ক্যাপসিকাম, পনির, পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় আমি রান্না করব না। এবার দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি, এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধ আর বাটার সামান্য মিক্সারে ফেটিয়ে নিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আশা করি দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। ব্যাস, রান্না কিন্তু আমার শেষ। এবার এটা সার্ভ করে দেব। একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজ এ পর্যন্তই। নমস্কার।